আমরা এবারকার সমাবেশকে নিঃসন্দেহে ঐতিহাসিক সমাবেশে রূপান্তরিত করবার জন্য আজ অঙ্গীকারবদ্ধ হয়েছি। এই স্থানে লোকসভার অধিবেশন, আপনারা জানেন পশ্চিম বাংলার রাজ্য ভিত্তিক দল আমরা, এটা অনেকে মনে করেন, কিন্তু সর্বভারতীয় ভিত্তিতে আমরা এখন তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল ভারতবর্ষে। লোকসভাতে জাতীয় কংগ্রেস, তারপরে সমাজবাদী পার্টি, তারপরে তৃণমূল কংগ্রেস। আর যদি লোকসভা রাজ্যসভা মিলিয়ে আমরা ধরি তাহলে তৃণমূল কংগ্রেস ভারতবর্ষে এই মুহূর্তে দ্বিতীয় বৃহত্তম দল। কিন্তু এবারকার লোকসভার অধিবেশন ডাকাই হলো 21শে জুলাই। 21শে জুলাইয়ের আগে একটি সর্বদলীয় সংসদীয় দলের নেতাদের বৈঠক ডাকা হয়। সেই বৈঠকে আমাকে যেতে হয় সংসদীয় দলের নেতা হিসাবে প্রতিবার। আমি এবারকার সাংসদদের বলেছি 21শে জুলাই আমাদের কোন সাংসদ না লোকসভায় না রাজ্যসভায় কেউ উপস্থিত থাকবে না। আমরা আমাদের সবার কাজকে সর্বাগ্রে গুরুত্ব দেব। 21শে জুলাইয়ের মন্ত্রে উজ্জীবিত হওয়া 21শে জুলাইয়ের কর্মসূচি আমাদের কাছে যে কোনো কর্মসূচির থেকে অনেক অনেক বেশি প্রাধান্য পায়, শতকোটি গুণ বেশি প্রাধান্য পায়। তাই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি এবং এটাও আশ্চর্য হয়েছে, ভারতবর্ষের পার্লামেন্টের একটি অধিবেশন অবিলম্বে ডাকা উচিত। পহেলগাঁও ঘটনার পর আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে চিঠি প্রধানমন্ত্রীকে দিয়েছিলেন, যে দৃষ্টিতে তিনি ভারতবর্ষের লোকসভাকে ডাকতে বলেছিলেন, সেই ডাককে তারা কোনো গুরুত্ব দেবে না বলে 47 দিন আগে এবার ঘোষণা করে দিয়েছে যে ভারতবর্ষের বর্ষাকালীন অধিবেশন কবে হবে। অতীতে কখনো এ কাজ হয়নি। তাই ভারত সরকারের ভূমিকা, ভারতীয় জনতা পার্টি বিজেপি দলের যে ভূমিকা, বর্তমান কেন্দ্রীয় সরকারের ভূমিকা পশ্চিমবাংলা সম্পর্কে একই রকম আছে। তাদের একই লক্ষ্য বাংলা থেকে তৃণমূলকে নিশ্চিহ্ন করা, আর আমাদের একই লক্ষ্য বিজেপিকে ভারতবর্ষের সমস্ত রাজ্যের মধ্যে একটা জায়গায় বুঝিয়ে দেওয়া, তোমরা যেখানে যত বড়ই হতে থাকো না কেন পশ্চিমবাংলায় তোমাদের তৃণমূলের অনেক 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 নিচে থাকতে হবে। এবং এবারকার বিধানসভার নির্বাচনে আমরা অতীতের সমস্ত রেকর্ডকে ভেঙে সর্বোচ্চ আসনে 294 এর কাছে পৌঁছে যাবার জন্য নিজেরা অঙ্গীকারবদ্ধ হয়েছে। 21শে জুলাই পোস্টার দিয়ে কোন নির্দেশ দলের তরফে 21শে জুলাই সম্পূর্ণভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন যে তিনি যেহেতু 21শে জুলাই কর্মসূচিতে ছিলেন না যখন 21শে জুলাই কর্মসূচি হয়েছিল, সেহেতু 21শে জুলাই পোস্টারে 21শে জুলাই যে পেন ড্রাইভ আমরা রাজ্য স্তর থেকে আজকে বিলি শুরু করেছি, যে পেন ড্রাইভ 7 নম্বর ক্যামাস্ট্রিট দপ্তর থেকেই দেওয়া হচ্ছে, সেখানে মমতা ব্যানার্জির ছবি থাকছে এবং তার আবেদনের ভিত্তিতেই আমরা 21শে জুলাই মানুষকে সমবেত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। জেলাগুলোকে কোনো টার্গেট দেওয়া কত লোক আসবে, কারণ নির্বাচনের আগে সেই 21শে জুলাই জেলাগুলো তাদের জীবনের সমস্ত শক্তি দিয়ে প্রতি বছরই চেষ্টা করে যে সর্বোচ্চ পরিমাণে তারা মানুষ নিয়ে এসে উপস্থিত হবেন। এবারকার সেই উদ্যোগ আরো অনেক অনেক বেশি গুণ থাকবে এবং আমরা যেটা শুরু করেছিলাম বলতে সর্বকালীন রেকর্ড এবারকার 21শে জুলাই দেশের মানুষ দেখতে চলেছে। কোনো একটি দল একক শক্তিতে একটি শহরের বুকে কত বড় সভা করতে পারে তার নজির আমরা এবার রাখবই রাখবো। দলের গোষ্ঠী কুন্দল, দলের অস্বস্তি বাড়াচ্ছে বীরভূম জেলা, সেখানে আলাদা করে বৈঠক হয়েছে, কি সিদ্ধান্ত বৈঠকে কোনো কথা বলা হলো? আমি এখানে আসার আগে আমাকে দলের সভাপতি জানিয়েছেন বীরভূম জেলার মধ্যে যে বিরোধের কথা আমাদের মধ্যে প্রচারিত হয়, কোথাও কোথাও দুটি নামকে কেন্দ্র করে আজকে তাদের সঙ্গে একটি যৌথ বৈঠকের মাধ্যমে সমস্ত কিছু সুন্দরভাবে মিলে গেছে
বীরভূম থেকে আমাদের রেকর্ড সংখ্যক মানুষ এবার যৌথভাবে এই সমাবেশে যোগ দিতে আসবে। বীরভূমের মতো উত্তর কলকাতায় একটা কোর কমিটি গঠন করে দেওয়া হয়েছে 1 মাস আগে, সেই কোর কমিটি আজও বৈঠক করেনি। কে ডাকবেন, কারা করবেন, সেই নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়ে রয়েছে। আপনি কোর কমিটির বৈঠক যখন প্রয়োজন বোধ করবো তখন আমরা লিখে দেবো। বলছি যে এরই মধ্যে পাহেলগামের পর অন্য প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে যে ফ্লাইট দুর্ঘটনা ঘটলো এবং প্রত্যেকের প্রশ্ন হচ্ছে যে এয়ার ইন্ডিয়া একটা সময় তো সেন্ট্রাল গভর্নমেন্ট দেখতো, তাহলে যখন ফ্লাইট নেওয়া হলো বা মেইনটেনেন্সের কাজ আদৌ কি সেন্ট্রাল গভর্নমেন্ট যথাযথ করেছে? এই সমস্ত বিষয়গুলো আমরা পার্লামেন্টে আলোচনা করবো।